হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এমডি নাজমুল হোসেন from বাংলাদেশ ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট। আজকে আমাদের বুক প্রমোশনের দ্বিতীয় যে ক্লাসটি আছে সেই ক্লাসটি আমরা কন্টিনিউ করবো। আজকের ক্লাসে আমরা দেখব, গতকাল ক্লাসে আমরা দেখছি হলো ফেসবুকের থ্রুতে কিভাবে আমরা অ্যামাজন বুক প্রমোশন করতে পারবো, অ্যামাজন বুক মার্কেটিং করতে পারি। আজকে আমরা দেখবো অন্যান্য যে সোশ্যাল মিডিয়া সাইট গুলোতে আছে সেই সাইট গুলোর দ্বারা আমরা কিভাবে অ্যামাজন থেকে কোনো প্রোডাক্ট বা বই নিয়ে আমরা কিভাবে বুক প্রমোশন করতে পারি। ঠিক আছে, তো আজকে আমাদের প্রথমে যে অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইট গুলো আছে সেই সাইট গুলো থেকে আজকে আমরা প্রথমে দেখবো হলো টুইটার। তো আমাদের সবার টুইটার অ্যাকাউন্ট আছে না? তো আমি একটা অ্যাকাউন্টে চলে যাই। আচ্ছা, এটার পাসওয়ার্ডটা কি জানো? ওটা নাও ঢুকছে। ওকে, আমরা টুইটারে চলে আসছি। আমাদের টুইটারের প্রোফাইল হচ্ছে এটা, তাই না? ও, কভার ফটোটা সুন্দর হয়েছে, কিন্তু এখানে কোনো ধরনের কাস্টমাইজ করা নাই। আমার পরিচয় কি, এখানে কোনো কিছু দেওয়া নাই। এই যে এখানে আমার ইনবক্স টু নীরব সুন্দর হয়েছে, বাট এখানে হচ্ছে বায়োটা অ্যাড করা নাই, বাজওয়ার্স নাই। তো কাস্টমাইজ করে না, তো আই গেস যত ধরনের সোশ্যাল মিডিয়া সাইট গুলো আছে এইগুলো যাতে আমি এই বুক প্রমোশন ক্লাসের পর থেকে কিছু সময় পাবো, এগুলো হচ্ছিল সবাই এর মধ্যে যাতে সবার সোশ্যাল মিডিয়া সাইট গুলো কমপ্লিট থাকে, একদম সাজানো গুছানো, সুন্দর সুশৃঙ্খল ভাবে থাকে, যাতে এটা আমার একটা ঘর। এই ঘরে মানুষ ঢুকলে যাতে 5টা মিনিট বসে বলতে পারে যে প্লিজ আমাকে একটু চা খাওয়ালে আমার ভালো লাগতো। ঠিক আছে, আর ভিক্ষায় যদি বলে কিসের চা, দুধ, পরে চলেন বাইরে, চলেন বাইরে গিয়ে চা খান, এরকম যাতে না হয়। ঠিক আছে, তো আমরা কই যাব এখন? আমরা টুইটারে কিভাবে মার্কেটিং করবো? আমরা ছিলাম কোথায়? অ্যামাজনে। আমাদের কি অ্যামাজনে যেতে হবে। তো আমরা amazon.com-এ চলে যাই, ই কমার্স কোম্পানি। তো আমাদের অ্যামাজনে আসলাম। আমাদের এখানে এসে আমরা কি লিখবো? অ্যামাজন কিন্ডল বুক। কিন্ডল বুক লিখে আমি যে কোনো একটা বুক আমি পছন্দ করব। যে ধরো আজকে আমার প্রোডাক্টটা হচ্ছে কোনটা, বলো, চুজ করো, চুজ করো। আচ্ছা, ধরে নেই আমাদের আজকে প্রোডাক্ট হচ্ছিল কোনটা, এটা বা এটা, ঠিক না? এটা এটা প্রমিস মি। আচ্ছা, ধরলাম প্রমিস মি। এটা হচ্ছিল আমার প্রোডাক্ট। তাহলে আমার কি করতে হবে? এটা সেভ করে নিতে হবে, তাই না? বলো, আমি এখান থেকে কি, আমার এখানে ডেটা কালেক্ট করতে হবে, বলো না কেন? হ্যাঁ, এঙ্গেজমেন্ট রাখো আমার সাথে, এঙ্গেজমেন্ট রাখো, তোমরা এঙ্গেজ রাখো আমার সাথে। তো এখন এটা হচ্ছিল কি, আমাদের আমাদের টাইটেলটা কপি করে কোথায় রাখতে হবে? ডেসক্রিপশনে। তারপর কি, সরি, নোটপ্যাডে রাখতে হবে বা ওয়ার্ড ফাইলে। তো আমরা এখানে একটা নোটপ্যাড করে নেই। কি নোটপ্যাড? আহা, ডকুমেন্টস ফাইল নাকি? ধরো একটা ডকুমেন্টস ফাইল, নাম কি দিব? প্রমিস মি নাকি? বুঝার ক্ষেত্রে আমি কি লিখবো? প্রমিস মি, কারণ হচ্ছে প্রমিস মি নিয়ে আমি এখন কাজ করব। এটা হচ্ছিল কি আমার টাইটেল, তাই না? তারপর হচ্ছিল আমার কি ডেসক্রিপশন দরকার না? তো ডেসক্রিপশন দরকার হলে আমি এখানে চলে যাব। আমি ডেসক্রিপশন কোথায় পাবো? এখানে দেওয়া আছে, তাই না? আমার এই যে হচ্ছিল কি ডেসক্রিপশন, রাইট নাকি আরো আছে? এতটুকু আছে না? এটা কি? আচ্ছা, এতটুকু পর্যন্ত হচ্ছিল কি ডেসক্রিপশন ধরে নিই। হ্যাঁ, আমরা আমরা আসলে পড়তেছি না, জাস্ট বোঝানোর ক্ষেত্রে আগায় দিতেছি, তাই না রিদা? এখন কি হলো বলো? এখন আমরা আর কি কি কালেক্ট করতে পারবো? আমরা আমরা কিওয়ার্ড দরকার, তাই না? আমরা যদি কিওয়ার্ড কি, প্রমিস মি, প্রমিস, তারপর আর কি থাকতে পারে? অ্যামাজন, তারপর হচ্ছিল বুকস, বুক প্রমোশন, ঠিক আছে, বুক মার্কেটিং, এগুলো হচ্ছিল কি আমার কিওয়ার্ড, তাই না? তাহলে আমার কি, আমি আমি আমার পোস্টের জন্য আমার কি কি দরকার হতে পারে একটা পোস্টের জন্য,
চারটা জিনিস প্রয়োজন হয়। কি কি প্রয়োজন হয়? ওকে, গুড। তাহলে এখন আমার কই যেতে হবে? এখন আমার টুইটারে যেতে হবে, কারণ আমার কাছে সবকিছু আছে। এখন পোস্ট করার জন্য বা মার্কেটিং করার জন্য আমি রেডি, রাইট? তো আমি চলে যাব, আমি আমার টুইটার অ্যাকাউন্ট, টুইটারে আমরা কি করব? টুইটারে হচ্ছে হলো কি আমরা কয়েকভাবে মার্কেটিং করতে পারি, কয়েকভাবে। এখন আমরা প্রথমে যেটা করবো এটা হচ্ছে হলো আমি এখানে এসে একটা সার্চ অপশন বলবো, সার্চ বক্স। এই সার্চ বক্সে আমি লিখবো হচ্ছে হলো কি আমার কিওয়ার্ডস গুলা দিয়ে আমি আমার কাঙ্ক্ষিত ক্লায়েন্টের কাছে বা কাঙ্ক্ষিত টার্গেটেড মানুষের কাছে আমি পৌঁছাতে পারি, তাই না? তো আমার কিওয়ার্ডস গুলা কোন টাইপের হবে? অ্যামাজন বুকস বা বুকস লাভার, তারপরে কি হচ্ছে বুকস রিডার, তারপর কি অ্যামাজন বুকস ইন ইউএসএ, তারপর কি বুকস রিডার ইন ইউএসএ। এই টাইপের কিওয়ার্ড লিখে আমি এখানে সার্চ করব। তাহলে আমি লিখলাম অ্যামাজন বুকস, নাকি অ্যামাজন বুকস। এই যে দেখো অ্যামাজন বুকস অনেকগুলো ইয়া চলে আসছে, তাই না? তো আমি এখানে কি করব, যেগুলা হচ্ছিল অ্যামাজনে বুক প্রমোশন করতে দেয়, হ্যাঁ, সেই সেইগুলাতে কি করব, আমি ঢুকবো। ঢুকে যাওয়ার পর আমি একটু দেখবো যে আসলে এটা বুক প্রমোশন করা সাইট কিনা। তো তোমার দেখে কি মনে হচ্ছে হৃদয় বা শাকিল, শান্ত, কি কি মনে হচ্ছে? বুক প্রমোশন সাইট। এখানে কি এই যে বুকের মলা টলা, যে অ্যামাজন এডিটর বেস্ট বুক অফ 2003, ঠিক আছে, এই যে এরকম থাকে। তো প্রথমে কি করবো, আমি প্রথমে এসে আমি একটু স্ট্র্যাটেজিটা বা আমার প্রসেসটা বা প্রসিডিওরটা আমি একটু ফলো করা ট্রাই করি, যে আমি কোন প্রসিডিওরটা ফলো করব, কোন মানে ক্রাইটেরিয়া গুলো ফলো করে আমি আগালে আমি আমার মার্কেটিংটা প্রপার ওয়েতে করতে পারবো, তাই না? তো আমি প্রথমে আইসা কি করব, এই অ্যামাজন বুকসে আমি আইসা ফলো করব, ঠিক আছে? তারপর কি, যদি কোনো নোটিফাই আসে আমি নোটিফিকেশন টার্ন অন করে দিব, অথবা নাও করে দিতে পারে, ঠিক আছে? যেহেতু আমি কাজের জন্য আমি এই উদ্দেশ্য। আর একটা বিষয়, এটা হচ্ছে কি আমার প্রফেশনাল অ্যাকাউন্ট আর হচ্ছে একটা পার্সোনাল অ্যাকাউন্ট। তো আমরা পার্সোনাল অ্যাকাউন্ট থেকে কাজ করতে পারি, আমরা প্রফেশনাল অ্যাকাউন্ট দিয়ে আমরা কাজ করতে পারি। তো আমার আইডি বা যেটাই হোক, আমি চাইবো যে হচ্ছিল কি আমার এটা প্রফেশনাল ভাবে হোক। আমি একজন কি ডিজিটাল মার্কেটার, আমার কাজ কি মার্কেটিং করা, আমার কাজ কি মার্কেটিং করা। এই মার্কেটিং এর সাথে এই ওয়ার্ডটার সাথে ওতপ্রোত ভাবে আর একটা ওয়ার্ড জড়িত, সেটা হচ্ছে কি প্রমোটিং বা প্রমোশন বা প্রমোট, ঠিক আছে? তো আমরা কি করতেছি, আমরা এখানে কি অ্যামাজনের বুক প্রমোশন করতেছি বা অ্যামাজনের বুক মার্কেটিং করতেছি। এটাই তো আমার এখন বর্তমানে কাজ, না? তাহলে আমার কি করতে হবে, আমার এই আইডি থেকে বা আমার এই আইডিটাকে প্রফেশনাল আইডিতে সুইচ করায়া, তারপর কি ওই আইডি থেকে আমি এই সার্চ বক্সে এসে আমি আমার কিওয়ার্ডস দিয়ে আমি আমার কাঙ্ক্ষিত ক্লায়েন্টদের, টার্গেটেড কি আমি ট্রাফিকদের আমি কি এখানে খুঁজবো। তো আমি এখানে কিওয়ার্ড লিখলাম কি অ্যামাজন বুকস। তোমরা এখানে লিখবে অ্যামাজন বুকস লাভার, অ্যামাজন বুকস ইন ইউএসএ, অ্যামাজন বুক রিডার বা ইউএসএ বুক রিডার, ইউএসএ নিউ ইয়র্ক স্টেট দিয়ে সার্চ করবা। এইভাবে যত ধরনের এরকম কি পাবা, এইভাবে যারা এরকম বুকস লাভার বা এরকম সাইট গুলা পাইবা বা পেজ গুলা পাইবা, এদেরকে কি করবা তোমরা, বা আইডি গুলা পাইবা, এটা কি করবা, ফলো করবা। ফলো করার পর এখন একটা কাজ হচ্ছে কি, যে ফলো করার পর কি আমার কাজ শেষ? তাহলে কি আমার মার্কেটিং করতে হবে না আমার প্রোডাক্টের? তাহলে কিভাবে করব? আচ্ছা, এখানে এসে আমার খুঁজতে হইব প্রথমে, হ্যাঁ, আমাদের এখানে প্রথমে এসে এই যে পোস্ট খুঁজতে হবে, যে কোন পোস্টটাতে, হ্যাঁ, তার সবচেয়ে বেশি কি করতেছে, লাইক করতেছে, কমেন্টস করতেছে, মানুষের এঙ্গেজড আছে, হ্যাঁ, মানে গ্যাদারিং আছে একটা, সেই পোস্ট গুলোকে আমাকে খুঁজে বের করতে হবে। এই যে দেখো, আমাদের একটা যে কোনো একটা পোস্ট বের করো যেটাতে বুক প্রমোশন রিলেটেড। এই যে দেখো, ধরে নেই আমরা হ্যাঁ, ধরে নেই এটা হচ্ছে হলো কি, ধরে নেই এটা হচ্ছে কি একটা, সে আমরা যে জিনিসটা খুঁজতেছি এখানে হিউজ লাইক লাভ কমেন্টস আছে, হ্যাঁ। তো আমাদের কি করতে হবে বলো, আমাদের এখানে এসা, এটা কি, আমাদের এখানে প্রথমে একটা লাভ রিয়েক্ট দিলাম, আমরা এখানে একটা লাভ রিয়েক্ট বা লাইক আমরা তাকে করে দিলাম, ঠিক আছে? লাইক করে দিয়ে তারপর কি করলাম, আমরা এটারে কি করলাম, তারে আমি একটা কমেন্টস করব, কমেন্টস এর টুইটারের ভাষায় কি বলে, রিপ্লাই,
তো আমি রিপ্লাইতে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখো এখানে কি বলতেছে পোস্ট করার জন্য। আমি রিপ্লাই করে এর আগে আমি একটু জিনিসটা বুঝে নেই। ওয়ান ডে কি লেফট, এটা হচ্ছিল বইয়ের নাম। আর ডেসক্রিপশন বলতে তেমন কিছু নাই, আমি যদি খুঁজতে যাই তাহলে আমার একটু খোঁজা লাগবে, এই বইটা দিয়ে আমি এটা খুঁজতে পারবো। এনে কি লাগছে, দ্য টপ 20 বেস্ট বুকস অফ 23 আর ড্রপিং টুমরো। তো এখানে কি হয়েছে, কামিং নভেম্বর এত, তো এটা কি আপকামিং একটা, যখন সেটা পোস্ট করছে নভেম্বর 15 2013-তে, হ্যাঁ 12টা 20 মিনিট 20 AM এ সে পোস্ট করছে এটা, ঠিক আছে 2015-তে। এটা ছিল কি লাইভ টাইম। তো আমার কি হচ্ছে, এই টাইমে সে এটা পোস্ট করছিল, পোস্ট করার আগে সেটা কি আপকামিং বুক ছিল, তাই না, আপকামিং বুক ছিল। তো আমার এখন কি করতে হবে, রিপ্লাই করতে হবে। ধরো এটা অনেক আগের বই, তাহলে কি এই যে এত আগের বই আর আমি মার্কেটিং করতেছি এই সময়ের বই, তাহলে কি আমার এখানে মার্কেটিং করাটা ঠিক হবে? আমার কি এখানে মার্কেটিং করা ঠিক হবে? আমাদের 4 মান্থ না, আমাদের কারেন্ট পিপলস লাগবে, যেগুলাতে লাইক বাড়তেই থাকবে আর কি মানুষ আসতেই থাকবে, গ্যাদারিং হওয়ার চান্সেস থাকবে। তো যেগুলো পাস্ট হয়ে গেছে ওইখানে আমি মার্কেটিং করে আমি কতটুকু ভ্যালু করব? আমার যদি ক্লায়েন্ট যদি এই জিনিসটা জানে যে আমার লাইভ লিঙ্কে আছে 2023-এর, আর আমার প্রোডাক্ট হচ্ছিল 2024-এ আমি লঞ্চ করছি, তাহলে বিষয়টা হচ্ছিল কি সে একটু নেগেটিভলি নিবে। আবার তুমি এখানে মার্কেটিং করতেও পারো, কারণ কি এখানে 2023 থেকে যারা আছে তারা কি অ্যামাজন বুক বা বই পড়ে আসছে, এই যে যারা, ধরো এটা হচ্ছিল বুক প্রমোশন সাইট বা বুক রিলেটেড সাইট, এই সাইট গুলাতে যারা লাভ রেট দিতেছে, লাইক দিতেছে, কমেন্টস করতেছে, যারা আমরা কমেন্টস যাই, যারা এই যে কমেন্টস, যারা এই যে কমেন্টস করতেছে, হ্যাঁ যারা এখানে দেখো কমেন্টস করতেছে, এই যে রিপোস্ট করছে, তারপর কি রিপোস্ট মানে কি শেয়ার 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 শেয়ার, এটা অ্যাকচুয়ালি কি টুইটারের ভাষায় রিপোস্ট। এখন দেখো এই যে যারা হচ্ছে তোমার এখানে কমেন্টস করছে, ঠিক আছে, তারা হচ্ছে কি কোনো না কোনো ভাবে, না কোনো না কোনো ভাবে তারা কি এই বইগুলা বা লাইক গুলা যারা করছে তারা কি কোনো না কোনো ভাবে তারা কি এই বইগুলো পছন্দ করে বা বই পড়া পছন্দ করে বা বই লাভার বা বই রিলেটেড তাদের একটা চিন্তা ভাবনা থাকে যে বই পছন্দ করে, তারাই তো, তাই না? এখানে কি তারা কি আমরা তাহলে এখানে কি যেন তেন মানুষ, যারা মনে করো ধরো মারামারি পছন্দ করে আর যারা মনে করো পড়ালেখা থেকে 200 কিলোমিটার দূরে থাকে, তারা কি এই সকল পোস্টে খুঁজবো, না এখানে সময় দিব, না তারা লাইক করবো, না লাভ রেট দিব, না তারা কমেন্টস করার জন্য টাইম পাস করবো, টাইম ওয়েস্ট করবো বলো? যারা বই পছন্দ করে তারাই তো এসে কমেন্টস করছে বা লাভ রিয়েক্ট করছে, তাহলে কি এখানে যারা যারা এই রিলেটেড, যারা এঙ্গেজড আছে বা তাদের সাথে অ্যাটাচড আছে, তাদের কি বই পছন্দ। তাহলে এখানে যদি আমি একটা কমেন্টস করি, ঠিক আছে, তাহলে কি হবে, আমার আমার ডিটেলস দিয়ে, আমার প্রোডাক্টের ডিটেলস দিয়ে গুণগান করে যদি আমি এখানে একটা ইয়া করি, কমেন্টস করি, তাহলে কি আমার এই কমেন্টসে যারা যারা কমেন্টস করছে অলরেডি তাদের কাছে একটা নোটিফিকেশন যাবে না? তো নোটিফিকেশন গেলে ওখান থেকে ধরো এখানে কয়জন আছে, 22 জন। এই 22 জনের থেকে কি দুইজন ধরো 4 জন বা 5 জন বা 6 জন কিন্তু নোটিফিকেশনটা চেক করবে না? নোটিফিকেশন আসলে নোটিফিকেশন 22 জনের মধ্যে 22 জনই চেক করবে। হতে পারে ধরো এটা কোনো একটা স্ক্যামার তাকে নোটিফিকেশন পাঠাইছে, হতে পারে তার আইডির কোনো একটা প্রবলেমে আছে, হ্যাঁ এই কারণে সে নোটিফিকেশনটা পাঠিয়েছে, তার চিন্তা ভাবনা থাকতে পারে। বা নোটিফিকেশন এমনও হতে পারে যে আমি কি কোনো ভুল করলাম, আমার আইডি কি চলে যাবে, বা আমার কোনো গুরুত্বপূর্ণ মানুষ কি আমার এখানে কোনো ইয়েতে রিয়েক্ট করছে, তাহলে কি নোটিফিকেশনটা সে অবশ্যই অবশ্যই চেঞ্জ করবে। আমি ধরে নিতে পারি না, আমি শিওর 22 জনের মধ্যে 22 জনের নোটিফিকেশন চেক করবে, এটা হোক ভালো হোক খারাপ হোক মন্দ হোক যেমন তেমন, নোটিফিকেশন সবাই দেখতে আসবে, ক্লিক করবে নোটিফিকেশনে। ক্লিক করার পর ওইখান থেকে এই 22 জনের মধ্যে কি এখানে এইখানে আমি কি আশা করতে পারি না যে 22 জনের মধ্যে কত তোমার 3 × 7 = 21, 7 জন কি আসবে না? 3 ভাগের 1 জন মানুষ কি ক্লিক করে আসবে না? তাহলে কি 7 জনের মধ্যে কি যখন নোটিফিকেশন এসে ক্লিক করছে সেই নোটিফিকেশনে কি নতুন কমেন্টস আসছে, তো ডাইরেক্ট কি আমার কমেন্টসে নিয়ে আসবে না এই 7 জনকে?
তো এই 7 জনের মধ্যে কি আমি আশা করতে পারি না একজন হলো আমার লিঙ্কে ক্লিক করে তারা অ্যামাজনের আমার প্রোডাক্ট লিঙ্কে চলে যাবে? হোক আমার ট্রাফিক, মানে আমার ক্লায়েন্ট সেল না পাক, কিন্তু সে একজন তো ট্রাফিক তো পাইলো। কি কি ট্রাফিক পাইছে? টার্গেটেড ট্রাফিক পাইছে, পাইছে না? তাহলে কি আমার কি এটা কি প্রপার ওয়ে না মার্কেটিং করার? আমি আমার ক্লায়েন্টের প্রোডাক্টে তার কি টার্গেটেড ট্রাফিকের কাছে নিয়ে যাচ্ছি। আর এটা কি আমি অ্যামাজন বুকস, আমি যদি আমার টার্গেটটা থাকে অ্যামাজন বুকস ইন ইউএসএ, তাহলে ওই টাইপের গ্রুপে আমি অ্যাড হয়ে আমার ক্লায়েন্টের প্রোডাক্টের গুণগান করে তারা ইয়া করব। তো আমি এখানে রুপ্লে বা ইসে করার মানে আমি একটু দেখাই, আমি ধরো মনে করো যে এই পোস্টটা হচ্ছিল কারেন্ট বা রিসেন্ট একটা পোস্ট, ঠিক আছে? ধরে নেই আমরা এটা 2015 বা 2023-এর না, এটা হচ্ছে কি 2024-এর মার্চ মাসে, এপ্রিলের কোন একটা পোস্ট। তাহলে কি হলো, আমাদের এইখানে একটা পোস্ট, ঠিক আছে, এই টাইমের একটা পোস্ট। তাহলে আমরা এইখানে কিভাবে প্রমোশন করব, কি সঠিক নিয়মটা আমরা ফলো করব সেটা আমরা দেখি। তো এখানে এসে সর্বপ্রথম রিপ্লে করতে হবে কি আমি কার কার কাছে এসে প্রমোশনটা করতেছি। সাপোজ ধরো আমি এখানে যদি লিখি যে ওয়েল রান বা এই টাইপের একটা কথা, বা অসাম বা গুড, ইউ আর টু গুড, মানে তোমার পোস্টটা টু গুড বা তোমার বইটা টু গুড, এই টাইপের কোন একটা মোটিভেটেড বা তাদের ইমপ্রেসিভ বা তাদের ইমপ্রেস করার জন্য মেনলি আমাদের টার্গেট থাকবে তাকে স্মাইল করানো, যাতে সে আমার কি রেটিংসটা দেখে বা কি আমার ইয়েটা দেখে সে কি করে খুশি হয়। সেটা যে অনেক সময় দেখা গেছে অনেকে কমেন্টস অ্যাপ্রুভ করে না, হোল্ডে রেখে দেয়। তো যাতে সে এই টাইপের ইয়া করে, যেমন ধরো তুমি ফেসবুকের কথা বলি, ধরো তুমি একটা ফেসবুকে তুমি একটা পোস্ট করছো কি আজকে একটা ডিএসএলআর দিয়ে ছবি করে খরচ করছো, মানে একজন ফটোগ্রাফার হায়ার করছো, ফটোগ্রাফার হায়ার করে তুমি সুন্দর করে মেকআপে টাকা খরচ করে তুমি একটা সুন্দর একটা লোকেশনে বাইক দিয়ে গেছো, গাড়ি দিয়ে গেছো, বা যে কোনো একটা ট্রান্সপোর্টে গেছো, এখানে তোমার কিছু একটা খরচ হয়েছে, যায়া ওইখানে ফটোগ্রাফার সহ তুমি একটা সুন্দর করে পোস্ট দিয়ে তুমি এক ছবি তুললা। ছবি তোলার পর তারপর কি করলা, তোমরা লাঞ্চ টাঞ্চ করলে, তোমরা চলে আসলো, তারপর ওই ছবি কি করলো, এডিট মেডিট করে তুমি পোস্ট করলা। পোস্ট করার পর তোমার এক্সপেকটেশন কি থাকে যে মানুষ একটু রিয়াক্ট করুক, ভালো কমেন্টস করুক। এখন এর মধ্যে যদি কেউ তোমার কমেন্টস করে যে ইউ আর লুকিং লাইক এ খ্যাট, ঠিক আছে, তুমি ওই কমেন্টসটা কি করবা? কমেন্টস তো হয়ে গেছে, ফেসবুক তো মানে ওইটা তো আমাদের আর করা যায় না যে কমেন্টস আটকানো, একটা করতে পারি কেউ যাতে কমেন্টস না করতে পারে, তাই না? তো কি করবো, তুমি তখন ওই কমেন্টসটা কি করবা, হাইড করে দিবা বা ডিলিট করে দিবা, রাইট? এরকম একটা চিন্তা ভাবনা থাকে না? বেড়া এত টাকা খরচ করে গেছি, এত কষ্ট করলাম, এত সুন্দর করে এত আশা নিয়ে একটা ছবি পোস্ট করলাম, তুই বেড়া ভালো কথা না তুই একটা কথা বলতেছিস, তার মতন বন্ধু থাকার থেকে না থাকাই বলো, যা তোর আমি আজকে ব্লকই করে দিলাম। এমন হয় না? এমন চিন্তা ভাবনা আহে না? আহে না? আহে তো। আবার যদি মনে করো কেউ একটা কমেন্টস করে যে ওয়াও ইউ আর লুকিং সো গুড, ইউ আর লুকিং সো কুল, ইউ আর লুকিং সো গ্রেট, হ্যাঁ, এই টাইপের যখন পোস্ট পাও তখন কি নিজের কাছে একটু ভালো লাগে, তাই না? ভালো লাগে না? আরে ব্যক্তি মানে পার্সোনালি সত্যি কথাটা বলো, সত্যি তো ওই যে যেমন আমারে এত ডিপে না যাও, যেটা জিজ্ঞেস করছি সেটা বলো। ভেরি গুড লাগে, ভেরি গুড লাগে, ফিলিংস ভেরি গুড, হ্যাঁ না, ফিলিং অসম, ফিলিং অসম। তাহলে কি ওই কমেন্টসটা কি করি আমরা, রেখে দিই। আবার দেখা গেছে কি হয়, আবার একটু পর পর এসে চেক করি এই শালা, যে আরো কেউ কমেন্টস করছে কিনা, আবার ওইখানে কেউ রিপ্লাই দিছে কিনা, হ্যাঁ ঠিক না? আর এর ভিতরে যদি কেউ কোনো একটা মেয়ে কমেন্টস করে তাহলে কি হয়, হ্যাঁ হ্যাঁ, নিজের পার্সোনালিটি বা নিজের প্রতি কি কনফিডেন্স লেভেল আরো বেড়ে যায়, তাই না? তো এখন দেখো, ধরো এখানে আমি বুক প্রমোশনটা করছি, ওটা কি হচ্ছে, ধরো আমি একটা কোনো আমেরিকার কোনো একটা মেয়ের প্রোফাইল থেকে হ্যাঁ ছবি টবি দিয়ে তারপর কি হচ্ছে, আমি এখানে একটা প্রথমে কমেন্টস করলাম যে কি অসাম, অসাম, টু গুড, টু গুড, এই টাইপের একটা কি কমেন্টস করে দিলাম, রাইট? এখন কি একটা রেটিংস দিয়ে দিলাম, এটা এইভাবে।
ঠিক আছে। এখন আমি তারে এখন কি করব, কনভার্ট করব বা সুইচ করাবো, ঠিক আছে, যাতে এটা কি করলাম, অসাম টু গুড। এখন আমি তাকে এমন একটা কথা লিখবো যে কথাগুলোর মাধ্যমে সে মোটিভেট হবে বা সুইচ হবে বা আমার সাথে বা আমার দেওয়া লিঙ্কে সে যেতে আগ্রহ প্রকাশ করবে বা ইন্টারেস্ট দেখাবে, এই টাইপের একটা কথা লিখতে হবে। তাহলে লিখতে হবে যে ইফ আই এম নট রং, ইউ আর এ বুক লাভার। তারপর আমি লিখতে পারি যে আমার এইরকম টাইপের একটা বুক আছে বা বুক আসছে, যেহেতু তুমি একজন বুক লাভার, তুমি চাইলে এই বুকটাও চেক করে দেখতে পারো। আমি কিন্তু তাকে বলবো না যে তুমি কিনে নিতে পারো বা কিনতে তুমি এখানে যাও, ঠিক আছে। মার্কেটিং পলিসিটা বুঝতে হবে, ঠিক আছে, মার্কেটিং পলিসিটা বুঝতে হবে। এখন আমি যদি তার লিখি, এই আমি তোমার এখানে কমেন্টস করছি, তুমি এখন এই কমেন্টস এর বিনিময়ে তুমি নিচে লিঙ্ক দিছি, এই লিঙ্কে যায় তুমি আমার প্রোডাক্টটা কিনতেই হবে, তোমার এত কিছু জানি না আমি ভাই, তাহলে কি হবে? এটা কি এটা কি ইয়া হলো, মার্কেটিং পলিসি হলো? আর আমরা এটাই করি, কি হচ্ছে কি, মার্কেট মানে সমাজ সমাজ বুঝা কি করি, যেমন ওই যে ফলো টু ফলো ফলো ব্যাকে কি করছি আমরা, বা অনেকে কি করে, কি করে যে ডান, কি ফলো ব্যাক প্লিজ, মানে কি আমি দিছি এখন তুমি আমার দাও। বিষয়টা এরকম, এখানে কিছু গিভ অ্যান্ড টেক। তো এখানে তো আমরা গিভ অ্যান্ড টেক করতে আসি নাই, এখানে আমরা আসছি কি করতে, মার্কেটিং করতে। কিভাবে মার্কেটিং করতে, অর্গানিক ভাবে মার্কেটিং করতে, ফ্রিতে মার্কেটিং করতে, তাই না? এখন এই মানুষটাকে আমি চিনি না, এই মানুষটার কাছে আইসা, তার পোস্টে আইসা অনধিকার চর্চা একটা শব্দ আমরা বুঝি না, তো আমরা এখানে সে আমাদেরকে কোনো রাইটসই দেয় নাই, আমাদের অধিকারই দেয় নাই, সেখানে আইসা মার্কেটিং করতেছি আমরা। তো মার্কেটিংটা করতেছি তাও আবার কি, তাও আবার কি এখন আইসা যদি তার আমি যদি একটু গুণগান না গাই, হ্যাঁ, তার যদি আমি কোনো কিছু গুণগান না গাই, সে কি এটা ভালো চোখে দেখবে? সে কমেন্টস ডিলিট করে দেয়। এখন তার কমেন্টস, সে এই পোস্টের মালিক, এখানে এসে আমি কমেন্টস করছি, এখন সে যদি আমার কমেন্টস ডিলিট করে দেয়, আমার কিছু করার আছে? বাট আমি যদি তাকে ইমপ্রেস করতে পারি, আমি যদি তাকে সুন্দর করে কমেন্টস করতে পারি এবং তার যদি গুণগান গাইতে পারি, সে আমার কমেন্টসটা 100% রাখা ট্রাই করবে। কেননা কারণ সবাই প্রত্যাশা করে যে এখন তার এই পোস্টে তো অন্যান্য ভিজিটরও আসতে পারে, মার্কেটার না আসুক, লাভার্সরা তো আসতে পারে, লাভার্স বা তার ফলোয়ার্সরাও তো আসতে পারে, তার ফ্যান্সরাও তো আসতে পারে। আয়সা যখন দেখবে যে এরকম একটা ভালো ভালো কমেন্টস করতেছে বা কমেন্টস করতেছে, তার কি ইয়াটা বাড়বে না, ইয়াটা কি বলে, স্ট্যাটাস, তার কি স্ট্যাটাস বাড়বে না? এটাই তো, স্ট্যাটাস বাড়ানোর জন্য সে কি আমাকে টাকা দিছে, সে কি আমাকে কমেন্টস করার জন্য টাকা দিছে? আমি কি তার কিছু হই? তাহলে কি আমি তারে কমেন্টস করে দিছি, তার মানে সে অটোমেটিক বুঝতে পারবে যে না, সে আমাকে কমেন্টস করছে এবং আমার সুন্দর কথা বলছে, তাহলে আমি তার লিঙ্কটা রাখি, এখানে সমস্যা তো নাই, একটা কমেন্টসই তো করছে, তার কাছে এটা একটা কমেন্টসই মনে হবে। বাট আমার কাছে এটা কি, আমার কাছে এখান থেকে আমি লিড আশা করতেছি, ওয়ান কাইন্ড অফ, আমি এখানে একটা বড়শি ফালায় রাখছি, যদি কোনো মাছ আসে সে ঠুকরাবে, এবং যার পেটে ক্ষুধা আছে, যে ভালোবাসে, সে কি করবে, খাবারটা কপ করে খাবে, এবং তার কি হবে, ওই যে বসি ছিপে টান লেগে সে অ্যামাজনে চলে যাবে, কারণ ওইখানে আমাদের একটা লিঙ্ক দেওয়া আছে, মানে ওইখানে আমরা একটা আধার দিয়ে আসছি, তাই না? ওই আধারটা যে খাবে, তার গলায় কি বড়শিটা বাঁধবে, বড়শিটা বাঁধলে তার কি আমার টান দিতে হবে? তার আমার টান দিতে হবে না, সে অটোমেটিকই চলে আসবে, ঠিক আছে। এখানে টান দেওয়ার বিষয়টা একটু ভিন্ন ক্ষেত্রে প্রকাশ করা হয়, কারণ আমি মাছ ধরতে নামি নাই। আমি এটা উদাহরণটা এইভাবে দিতে পারি যে আমি তার জন্য একটা সিঁড়ি রেখে আসছি, লিফট, ঠিক আছে, তো সেখান থেকে সে লিফটে চলে চলে আসবে, ঠিক আছে, এরকম একটা লিঙ্ক চলে আসছে, তাই না? তো আমি এখানে কি লিখবো বাকিটা, আমি কি বুঝাইতে পারছি সবাই যে আমার পরের কথাটা কি হবে? প্রথম কথাটা হবে তার মানে একটা সুন্দর একটা, তাকে কি, তার একটা ইমপ্রেস করার জন্য আমার একটা কথা লেখা, ঠিক আছে। তারপরে কি লিখবো, তাকে আমি বলবো
যে তুমি যেহেতু, কারণ একজন ক্রিকেটারে তুমি যদি ক্রিকেট বলো বা সে ক্রিকেট ভালো খেলে এই কথাটা বলো, সে খুশি হবে। সে একটা একজন অভিনেতারে অবশ্যই তুমি যদি বলো যে সে একজন ভালো অভিনেতা বা সে একজন, সেটা শিল্পের সার্থকতা। সেটাই সার্থকতা। এখন আমি যদি বলি যে তুমি একজন, তুমি যেহেতু একজন বুক লাভার, আমি তারে কি বলতেছি? বুক লাভার। কারে বলতেছি? যে বুক পছন্দ করে। সে বুক পছন্দ করে বিধায় তো তার এই যে দেখো লোগোতে বুকস রাখছে, এখানে নামে বুকস রাখছে, তারপর কি সে একজন কি ভেরিফাইড। তার মানে কি তার ইচ্ছা আবেগ, এবং দেখো তো ইউজার নেমটাও কত সুন্দর করে সাজাইছে, তাই না? অ্যামাজন ডোর। এখন সে বর্তমানে একজন পার্সন, কিন্তু এটা প্রফেশনাল, প্রফেশনাল মোডে নিয়ে আসছে সে। তুমি চাইলে তোমার এই অ্যাকাউন্টটাও প্রফেশনাল মোডে নিয়ে আসবা, নিয়ে আসতে পারবা, প্রফেশনাল অ্যাকাউন্টটা বানাতে পারবা। এমডি নীরব না এটা অ্যাকাউন্টের নাম? কি এমডি নীরবরেও তুমি পার্সোনাল থেকে প্রফেশনালে সুইচ করাতে পারবা। ক্লিয়ার? তো এখানে অসাম টু গুড, এখানে আমাদের কি টাইপের কথা হবে? ইফ যেহেতু তুমি একজন বুক লাভার, হ্যাঁ, আই থিঙ্ক ইউ আর এ, ফার্স্টে কি আমরা ইউআর বলে সম্বোধন করে ঠিক হবে নাকি মডার্ন? তুমি যেভাবে সাজাতে পারো। এখানে আমার কথা হচ্ছিল যে আমি ইংলিশে আমি যেভাবে পারি তাকে কনভিন্স করার ট্রাই করব, তাই না? আমি কি এখানে বাংলা বা উর্দু লিখতেছি এটাকে ভালো দেখাবে? ইংলিশে একটা মডার্ন আছে না, যেমন এখানে আর দিয়া বুঝাইতে টু টু করে বুঝায় বাইরে দেশে, যেমন আই উড লাইক টু আছে, তুমি যেভাবে যেভাবে পারো, ঠিক আছে। আই উড মডার্ন আছে না, মডার্ন ইউজ করে আই উড উড আই মেক ইউ উড। আচ্ছা সমস্যা নাই। যেখানে তুমি, আমি জাস্ট বুঝানোর ক্ষেত্রে বলতেছি, তুমি বুঝ যাও 3 লাইন বেশি বুঝছো জানো না, ঠিক আছে। যখন তুমি বুঝে ফেলবা তখন তুমি তোমার মন মতো, ঠিক আছে, ইয়া করবা। এই যে তুমি একটা সময় নিলে, এই সময়ে কিন্তু 5 মিনিট চলে গেছে, ঠিক আছে। তাহলে এখানে কি লিখবো? ধরো আমি তাকে পটানোর ক্ষেত্রে যে কোনো একটা সেন্টেন্স বা অন্য কিছু লিখে আমি এখানে কি করব, তাকে তাকে বুঝাবো, যে তাকে ইমপ্রেস করব। কি লিখবো এখানে? যে ইফ আই এম নট রং, ইউ আর এ বুক লাভার। সো না, এইভাবে আমি লিখতে পারি যে ইউ আর এ বুক লাভার, সো প্লিজ চেক চেক মাই নিউ পাবলিশড বুক, বা এই টাইপের একটা কিছু আমরা লিখতে পারি, তাই না? তো হৃদয় একটা আর্টিকেল বলো তো আমাকে, এখানে কি লিখতে পারি আমরা? ফার্স্ট ট্রাই করো। ফার্স্ট হেই, এই গুড ইভিনিং, আই থিঙ্ক, হেই, ইউ আর, it seems to me you are a good ইউ lover. আর such a book lover. Hey, you are such a book lover. So I would like to recommend you. why don't you check my new book? Please check this book link. Check this out. Check out. প্লিজ চেক দিস বুক লিঙ্ক। এখানে আমি কেন বললাম, কারণ হচ্ছে কি, অনেক সময় অনেক স্ক্যামাররা আছে না, কি করে তারা বিভিন্ন ধরনের কথা লিখে কি করে, তারা কোনো একটা লিঙ্ক দেয় এবং সেই লিঙ্কে তারা কি করে তাদের ক্লায়েন্টদের বা তাদের এটাকে কি বলে, Spam. না না, এটাকে বলা হয় হচ্ছে হলো কি, ওদের ভাষায়, হ্যাকারদের ভাষায় মনে হয় গোট বলে, ছাগল বলে, বা Good link. বা কোনো একটা কিছু বলে আর কি, যারা মানে বাজে ভাষায় ইউজ করে তাদেরকে খুঁজে আর কি, মানে তাদের ভাষায় যে আমরা একটা মক্কেল পাই গেছি, একটা মক পাইছি, ঠিক না? তো এই টাইপের। তো আমরা এইভাবে সুন্দর করে লিখে দিব যে আমার কথাটা হয়তো একটু ভুল থাকতে পারে, তো তোমরা একটু কারেকশন করে নিও। আমি লিখছি কি, অসম টু গুড বা ইউ আর টু গুড, ঠিক আছে। এখানে কি, অথবা
ইনফরমেটিভ, ঠিক আছে, এই টাইপের কিছু একটা লিখে তাকে বলবো। তারপর বলছি কি, হেই, ইউ আর সাচ এ বুক লাভার, সো ওয়াই ডোন্ট ইউ চেক মাই নিউ বুক, প্লিজ চেক দিস বুক লিঙ্ক। তারপর কি আমি আমার অ্যামাজনের প্রোডাক্টের বুক লিঙ্কটা কি করব, শেয়ার করুন। শেয়ার করব। তাহলে এই হচ্ছে আমার বুক লিঙ্ক না। এখন আমার এই যে আমি 2 কিলোমিটার রাস্তা যে ইয়েটা আছে, এই লিঙ্ক আছে, এটা কি আমি সরাসরি দিয়ে দিব? ইউআরএল শর্টনার কিভাবে দিব বলো? কিভাবে দিব? দেখেন ইউআরএল শর্টনার, ইউআরএল শর্টনার লিখলাম, তারপর কি এখানে চলে আসলাম, তাই না? এখানে এসে আমি পেস্ট করলাম, পেস্ট করার শর্ট ইউআরএল, তারপর কি চলে আসছে না? এই যে দেখো 2 কিলোমিটার হবে না এটা? এত বড় লিঙ্কটা তুমি যদি কারো দেও, হয়তো তোমার মারতেও পারে, ঠিক না? ইয়ার শর্টনারে আমরা ইয়ে করতে পারবো না, মডিফাই কাস্টমাইজ। ওটা হচ্ছে পেইডে যেতে হবে। আচ্ছা দেখো এখন কি হয়েছে, তোমার যদি সবকিছু পৃথিবী শুরু মানে ফ্রিতে মজা দিতে দেয়, তাহলে তো তুমি সব তোমার জীবনটাই ফ্রিতে হয়ে যাবে, তাই না? তোমার ফ্রিতে দিতেছে কেন? তাদেরকে লাভ ছাড়া ফ্রিতে দিতেছে? তারপর তথ্য নিচ্ছে। প্রথম কথা হচ্ছিল এই সাইটের জন্য একজন ট্রাফিক পাচ্ছে, সে কোন একজন ট্রাফিক সে এখানে ভিজিট করতেছে, মানে কি তার ডিএপিএ বাড়তেছে, তার সার্চ ভলিউম বাড়তেছে, তার ওয়েবসাইটের দাম ওইভাবে অন্য লেভেলে চলে যেতেছে। সে চাইলে ওই ওয়েবসাইটটা কোটি কোটি টাকার বিনিময়ে বিক্রি করতে পারে। এখন কোনো একটা ওয়েবসাইটে যদি সার্চ ভলিউমই না থাকে, মানুষ যদি এখানে নাই যায়, তাইলে কি ওই ওয়েবসাইটে কোনো দাম আছে? তাহলে কি সে একটা বুদ্ধি করে, সে একটা সার্ভিস দিয়ে, সার্ভিসের বিনিময়ে কি এখানে আমি যাচ্ছি, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখো গিয়ে ডেলি যাইতেছে ওই সাইটে এই ইউআরএলটা শর্ট করার জন্য। তাহলে কি সে ট্রাফিক পাচ্ছে না? আর এখন যদি মনে করো সে ট্রাফিক পাচ্ছে, সে যদি মনিটাইজেশন অন করে দেয় ওয়েবসাইটে, তাহলে কি সে ওয়েবসাইটে মনিটাইজেশন থেকে অ্যাডসেন্স এর থ্রুতে টাকা পাচ্ছে না? সে একটা অ্যাডসেন্স কেন, সে 10টা যদি অ্যাডসেন্স করে, তাহলে কি তার অ্যাডসেন্স এর ইনকাম 10 গুণ হচ্ছে না? একটা কথা অলওয়েজ বলে আসছি, ঠিক আছে, সেই অলওয়েজ কথাটা কি, নাথিং ইজ ফ্রি, এভরিথিং ইজ বিজনেস। বুঝতে পারছো কথাটা? কাজে কলমে, হাতে কলমে। হুম, সে আমাকে ফ্রিতে দিতেছে না, আমি তার বরঞ্চ উপকার করতেছি, ঠিক আছে? সে ফ্রি দিতেছে না, আমি ফ্রিতে নিতেছি, বিষয়টা হচ্ছিল এরকম। আচ্ছা ঠিক আছে, তাহলে কি আমার কি, এখানে চিক লিংক, হোপফুলি ইউ লাইক ইট। ওকে দাও, নো প্রবলেম, দিয়ে দিও, ঠিক আছে? আমি জাস্ট বুঝাইতেছি যে প্রসেসটা কেমন হবে, ঠিক আছে? তো আমি এখানে কি করব, হুম, এখানে এখানে দেখো আমার কি টাইটেল, সরি, আমার এখানে কি আছে, কমেন্টস আছে, তারপর কি আছে, আমি তার হচ্ছিল কি একটা, তাকে একটা মোটিভেট করলাম, তারপর কি আছে, তাকে আমি রিকোয়েস্ট করলাম, ঠিক না? আর আমি যদি এখানে অর্ডার করতাম তাহলে কি হতো? আমি যদি বলতাম এই ব্লাডি স্টুপিড প্লিজ চেক দিস লিংক, প্লিজ প্লিজ চেক। হ্যাঁ, তাহলে কি হতো, সে যেত, তোমার পোস্টটাই ডিলিট করে দিত। আচ্ছা এখন আমি কি করব, তো আমাদের এখানে কি আছে, আমাদের এখানে একটা ডাউনলোড করা আছে না? কোথায়? ইয়ে করে না কেন? হ্যাঁ, মোকআপ করতে হবে, তো আমরা অলরেডি জানি কিভাবে মোকআপ করতে হয়। তো ধরে নেই আমার প্রোডাক্ট হচ্ছিল এটা, এটা মোকআপ করা, ঠিক আছে? তো আমি কি মোকআপ এখন আবার দেখাবো? মোকআপ করতে আমরা জানি না, তো ধরে নেই এটা হচ্ছিল কি আমার মোকআপ করা বা সাজানো। তো আমি এটা দিয়ে দিলাম, এটা আসুক, আসছে। এখন ধরো আমার কি হয়েছে, আমার আরো অন্যান্য কি আছে, যে ফলোয়ার্স আছে আমার, আমার এই টুইটারে, আমি চাইলে এখানে ট্যাগ করে দিতে পারি, আমি চাইলে এখানে ডেসক্রিপশন অ্যাড করে দিতে পারি, ক্লিয়ার? তো এই ট্যাগটা আমার দেখা যাচ্ছে ফ্রেন্ড লিস্টে অনেকে আছে, তাদেরকে আমি ট্যাগ করে দিলাম, যারা বুকস লাভার, তারা কি অ্যাড ডেসক্রিপশনে যদি আমি দিই, তাহলে অ্যাড ডেসক্রিপশন শিওর, তাহলে কি অ্যাড ডেসক্রিপশনে আমার কি ডেসক্রিপশন আছে না? তো আমি ডেসক্রিপশনটা কি কোথায় রাখছিলাম, এখানে। এখন টুইটারে একটা প্রবলেম আছে ডেসক্রিপশন নিয়ে, ডেসক্রিপশনের প্রবলেম কি, আমাদের এখানে 1000 ওয়ার্ডের একটা ডেসক্রিপশন দিতে পারবো, সো এটা কি আমরা মেনটেন করতে পারবো না? আমাদের দেখো 1000-এর মধ্যে
835 আসছে। তো এরপরও যদি আমার ডেসক্রিপশন শর্ট করা লাগে, মেইন কথা লাগে, সেই ক্ষেত্রে আমরা কোন একটা অনলাইন টুলস ইউজ করতে পারি? আর্টিকেল স্ন্যাপিং বা আর্টিকেল রিরাইট, যেটাই হোক, ঠিক আছে। তো আমরা কি করব, আমরা এটা ব্যবহার করে নিব, তারপর কি সেভ দিয়ে দিব, হইলো? তাহলে কি আমাদের গুণগান হইলো না? আর আমরা যদি দেখো এই জায়গায় ডেসক্রিপশন দিলাম, আবার এই লিংকে যেও সে ডেসক্রিপশন পড়বে, তো বিষয়টা আমি এখানে ডেসক্রিপশন নাও দিতে পারি, আমার কোনো এতে সমস্যা নাই। কারণ কাজের সুবিধার্থে আমাদের কি করতে হবে, একটু ফাস্ট ট্রাই করতে হবে, যেহেতু এটা ফ্রি। তাহলে কি আমাদের কি করতে হবে, একটু ফাস্ট ফাস্ট কাজ করতে হবে। এখন কোন একজন ক্লায়েন্ট যদি এসে এখানে ক্লিক করে, বা এখন যদি ডেসক্রিপশন এসে সে পড়ে এই বিষয়টা, তাহলে কি হবে বলতো? তার মধ্যে একটা ধারণা আসবে যে না, এই যে এই লিঙ্কটা যে প্রোভাইড করছে, এই লিঙ্কটা হচ্ছে কি ফেক না, বা আমার কোনো সমস্যা নাও হতে পারে। এই ধরনের একটা মন মানসিকতা তার মধ্যে চিন্তা করতে হবে। কারণ আমরা মানুষ, বাঙালি মানুষ যতটা সচেতন না, ওরা কিন্তু এর থেকে কয়েক গুণ বেশি সচেতন। কারণ ওরা একটা ইমেল সাবমিট করবে, ওই ইমেল সাবমিটটা কিসের জন্য করতেছে, কোন কোম্পানির জন্য করতেছে, এই ডিটেলসে তারা জানে, জেনে শুনে বুঝে তারপরে ঠিক আছে সাবমিট করবে। দাঁড়াও, ঠিক আছে, তারপর কি করব আমরা, রিপ্লাই দিয়ে দিব, রিপ্লাই দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, দেন আমি গট ইট। ওকে, তাহলে কি আমি কোনটা যেন পোস্ট করছিলাম, এটাতে না, অন দ্য লেফটে না? তো এখন আগে ছিল 22, এখন হচ্ছে কত, 23। তার মানে কি আমারটা something went wrong due to technical issue, you couldn't complete this request, please try again. What, your account has been locked? What? কপি খাইছে? আপনি কপি রেট দিছেন? না না, ওই যে পিকটা। রাইট। হতেও পারে, আমার নাও হতে ওই পারে। পিকটা একটু, পিকটা তো আমরা কিছু করি নাই, মক আপ করি। আচ্ছা ঠিক আছে, তো আমরা কি করব এখন, এটা 12, তাই না? তো কি বলছে, use the arrows to find the image where the number on each ring adds up to the number on the left 1 to 5. রান করুন। 7 5 12 না? প্রথম দিকে আছে। আসছে। এটাই 4 4 8 এই যে পড়ছো 4 10 তারপর কি আছে, 8। এই যে 7 ওকে, আমার তাহলে ডান হয়ে গেছে, ইউ প্রুভেন ইউ আর এ হিউম্যান, কন্টিনিউ ইউর অ্যাকশন, ঠিক আছে। তো কন্টিনিউ টু এক্স। ম্যাপ তো গোবরে পাবে তুমি এইখানে একটা ঘটনা ঘটছে, তুমি এটা দেখো না। তো আমাদের কি ছিলাম অ্যামাজন বুকসে, অ্যামাজন বুকে এসে আমরা কোন পোস্টে যেন কমেন্টস করছিলাম, এই পোস্টে আগে ছিল কয়টা, 22টা, এখন হচ্ছে 23টা। তার মানে কি আমার কমেন্টসটা হয়ে গেছে, সম্ভাবনা আছে নাকি? তো আমি, কমেন্ট করা জানা এসে হ্যাঁ, কোথায় গেল, ফেসবুকের মতো দেখা যায় না নাকি? যাই না আচ্ছা, তাহলে কি আমার পোস্ট কমেন্টসটা হয়ে গেছে, তাই না? এখন আর একটা বিষয় এই হচ্ছিল, এইভাবে হচ্ছিল কি আমরা কমেন্টস করতে পারি। আর একটা বিষয় হচ্ছিল কি, আমি আমার যে ফলোয়ার্স গুলো আছে না, এখানে, এখানে যে কিওয়ার্ড লিখে লিখে যে আমি গেছি, এখানে গেছি না, এখানে যে আমি কি করতে পারি, এইসব জায়গায় আমি জয়েন হতে পারি। আর একটা হচ্ছিল আমার নিজের ফলোয়ার্স আছে অনেক, ঠিক আছে। আমি এখানে কি করতে পারি, ধরো আমার এখানে 44, না, 440, 4K, এত 4 কেন, ঠিক আছে। তো কি হচ্ছে, তারা কি করলো, হুম,
ফেক সংখ্যা নাকি? না না ফেসবুক না। তো এই যে এত ফলোয়ার্স আছে, ধরো আমার এরকম একটা 4K ফলোয়ার্স একটা আমার টুইটারের অ্যাকাউন্ট আছে, ওইখানে এসে পোস্টের মাধ্যমে আমি কি করতে পারি, যেমন আমার এই যে নীরব আইডিটা, আমি নীরবে চলে যাই, আমার এখানে ধরো 0 ফলোয়ার্স 0 ফলোইং, আমার এখানে কত আছে ধরো, 0 ফলোয়ার্স। আমার এখানে আছে 4K ফলোয়ার, তাই না? 4K ফলোয়ার হলে আমি কি করব, আমি এখানে পোস্ট করব, তাই না? তো পোস্ট করার জন্য আমার কি করতে হবে, হোমে আসতে হবে। হোমে আসার পর আমি এই যে দেখো, এখানে আমি কি লিখবো, এভরিওয়ান, ওকে এভরিওয়ান, তারপর ওই এই যে হোয়াটস ইউর হ্যাপেনিং, তাহলে কি আমি এখানে ইমেজ দিব। পোস্ট করার কয়টা নিয়ম, 4টা। কি কি? টাইটেল, ডেসক্রিপশন, কন্টেন্ট, কিওয়ার্ড। আচ্ছা আমি টাইটেল দিলাম, আমি কি আচ্ছা আমি শর্টকাটের মধ্যে যেহেতু একটা দিয়ে উদাহরণ দিতেছি, আমি একটা দিয়ে বুঝাই, হ্যাঁ। তারপর এখানে কি টাইটেলটা আমি দিয়ে দিলাম না, হ্যাঁ। তারপরে কি ডেসক্রিপশন, এই যে ডেসক্রিপশনের পাশে একটা রেস্ট্রিক্টেড আছে, টুইটারে এত ডেসক্রিপশন দেওয়া যায় না, আমাদের মেইন ডেসক্রিপশন দিতে হবে, আমি একটু দেই তারপর তাহলে বুঝতে পারবা কি হয়েছে। এগুলো নেয় না। এতগুলা নিতে নেওয়া যাবে না, মাইনাস কত, 360, তো আমি এটা মাইনাস করে দিই, এই যে এতটুকু আমি মাইনাস করে দেই। তারপরে কি বলছে, -75, এটা আমি মাইনাস করে দিই, করছি, ঠিক আছে? তাহলে কি আমার হইছে না, জি। হইছে, হইছে। জি। আমি আরো দুইটা দিতে পারবো। তো এইভাবে এখন আমি কি করব, আমি আরো একটু কমাবো, কারণ আমার কি কিওয়ার্ডস লাগবে না, কিওয়ার্ডস দিতে কি আমার কি ইয়া লাগবে না। আচ্ছা আমি দেখি, আমি এখানে যদি হ্যাশট্যাগ দিই, এই যে দেখো হ্যাশট্যাগ দেই, হ্যাশট্যাগ গেল কই, এই যে হ্যাশ, আমি যদি বুকস, মানে সিরিয়াল। এটা কি সব রেডি হয়ে যাচ্ছে না? জি। তাহলে কি আমার কি কমে নিতে হবে না, কমায় নিব আমি, এটা কি ধরো আমার এটা দরকার নাই, আমি কি করব, আমি পাঁচটা কিওয়ার্ড। কিওয়ার্ড ইউজ করবো, কারণ ওই ডিসক্রিপশনের থেকে আমার এই কিওয়ার্ড গুলো আমার বেশি কাছে দিবে, তাই না? অ্যামাজন বুক লিখলাম, অ্যামাজন বুক, অ্যামাজন বুক। আরো আমরা কি লিখতে পারি বলো, কিওয়ার্ড বলো কয়েকটা। তো প্রমিস মি। বুক লাভার্স, বুক রিডার। বুক রিডার্স, তারপর কি লিখবো, নোবেলিস্ট। বুকস, তারপর কি লিখবো, নোবেলিস্ট। বুক, বুক, বুক ইন ইউএসএ নাকি দিদা, ঠিক আছে? এরকম ভাবে আমরা ধরো 5টা কিওয়ার্ড দিয়ে দিলাম। দিব নোবেলিস্ট দিতে পারবো না, নোবেলিস্ট। হ্যাঁ অবশ্যই, তুমি নোবেল। যেগুলো সার্চ বলে আছে ওইগুলো দিতে পারবা। তারপর কি আমি প্রমিস মি দিয়ে দিলাম, ঠিক আছে? দিয়ে দিব, কপি পেস্ট খাবো না। দাও সমস্যা নাই, মানে এখানে আমি তো আগেই বলে দিছি যে এখানে কি ইয়া করতে হবে, তাই না? কন্টেন্ট আর কি পোস্ট করব? কি করবো বলো তো? কন্টেন্ট। ওকে, তাহলে আমি মোকআপ কোনো ফাইল আছে এখানে, মেকআপ ফাইল তো আগে একটা আছে। কই, এটা তো মোকআপ করা না, ডাউনলোড। তো ধরে নেই আমরা তর্কের খাতিরে এটা হচ্ছিল আমরা কি এডিট করা একটা পোস্ট, ঠিক আছে? আমরা কি টাইটেল লিখলাম, ডেসক্রিপশন লিখলাম, কিওয়ার্ড দিলাম, কন্টেন্ট দিলাম, ঠিক না? আমরা যদি চাই আমার কোনো কারো ট্যাগ করতে, আমরা এখানে ট্যাগও দিয়ে দিতে পারবো, ঠিক আছে? তারপর কি পোস্ট, পোস্ট হচ্ছে না? তো এইভাবে আমরা যদি কাজ করতে থাকি, প্র্যাকটিস করতে থাকি, আমাদের আমাদের কন্টিনিউয়াসলি কি আমাদের কিন্তু এই যে দেখো আমাদের টাইমলাইনে কিন্তু পোস্ট হচ্ছে, আমরা যদি ফলোয়ার বাড়াতে চাই, ফলো করতে থাকি, এইভাবে করতে থাকি না, আমাদের নির্দিষ্ট টার্গেটের অনুযায়ী আমি কি এই যে দেখো এখানে গেলাম, এখানে যাওয়ার পর কি আমি এখান থেকে আমি আমার কাঙ্ক্ষিত পিপলসদের টার্গেটেডদেরকে আমি কি খুঁজতে পারবো না, এখান থেকে কি খুঁজতে পারবো না, এখান থেকে খুঁজতে পারবো না, তো এদেরকে আমি ফলো করব। আমার আমার সুপারস্টার দেরকে ফলো করে আমার কোনো লাভ আছে, আমার কোনো কাজে দিবে, তারা কি আমাকে 2 টাকা দিয়ে হেল্প করবে, তাদের পিছনে আমি কেন শ্রম ইউজ করব বলো তো? তোমার সেই ওয়ার্ডটা কি বলো, সেন্টেন্সটা বলো তো?
নাথিং ইজ Free. এভরিথিং ইজ বিজনেস, বিজনেস, ঠিক আছে? রাইট। তো আমাদের কি করতে হবে, ওই সকল মানুষদের আমরা কখনোই ফলো করব না যেখানে আমাদের ফ্রিতে আমাদের কি টাইম চলে যাবে, ওয়াস্ট হয়ে যাবে। একান্ত যখন তোমার খুব মন খারাপ থাকবে তখন একদিন দুই দিন একটু মুভি দেখবা, 2-3 ঘন্টা নষ্ট করবা, ঠিক আছে? তাও কোন টাইপের মুভি দেখবা জানো? Sheila. যে টাইপের মুভি দেখলে তোমার ব্রেনের কার্যক্ষমতা বাড়বে, ঠিক আছে? তোমার ব্রেন যত খরচ করবা, তোমার ব্রেনের যত কমান দেবা, তত তোমার ব্রেনের তত পরিধি বাড়বে, ঠিক আছে? কোন টাইপের মুভি হতে পারে? কোন টাইপের মুভি হতে পারে এটা তোমার আসলে নির্বাচন করতে হবে। যেমন ধরো আমরা যেমন থ্রিলার টাইপের দেখি, তারপর মিস্টিরিয়াস টাইপের দেখি, তারপর কি ধরো অ্যানিমেশন, না আমার ধরো ওই যেটা কি অ্যানিমেশন মুভি দেখলে তো অনেক চিন্তা ভাবনা, অনেক বিষয়। আমাদের কি ব্রেন খরচ হবে, সিআইডি টাইপের এপিসোড, গোয়েন্দা টাইপের এপিসোড, ঠিক আছে, ইনভেস্টিগেশন এই টাইপের যে, বা ধরো হচ্ছিল যে কি মানি হ্যাকিং হাইকিং, তারপর কিছু কি রবারিং, এই টাইপের মুভি টুভি দেখলে কি হবে, আমাদের ব্রেন গুলা কি করবে। ব্রেনের স্ট্রং করে দিতে পারে, মানে হ্যাঁ, চিন্তা করার। তারপরে এই যে দেখো প্লে স্টোর থেকে কিছু গেমস আছে, যে গেমস গুলা খেললে তোমার কি ব্রেন খরচ করতে হয়, যেমন কি এইটা কিভাবে পড়লে এখানে যাবে, কিভাবে পড়লে ওখানে যাবে, এটা তো অনেকগুলো গেম আছে। বা আমি কতটুকু লাভ দিলে আমি কত দূর পর্যন্ত যেতে পারবো, এই টাইপের অনেকগুলো। গেম আছে, হ্যাঁ, একটা একদম কিভাবে মিলে ঠিক আছে, তারপর পাজল টাইপের গেম আছে, এই টাইপের দাবা আছে, চেস, এই টাইপের গেম খেললে কি হবে, আমি আমি রিকমেন্ড করবো, তোমার কোনো দরকারই নেই, যতটুকু আছে ব্রেন চলবো, তুমি এখন ওইগুলোতে কাজে ইউজ করো, খেলা কোনো দরকার নেই, খেলা দরকার নাই, ঠিক আছে? জীবনে অনেক ফুটবল খেলছো, অনেক ক্রিকেট খেলছো, কুতকুত খেলছো, কোনো দরকার নেই আর এইগুলা খেলার। Sure. এখন কি টাকা নিয়ে খেলবা? এখানে খেলো, মেয়ে খেলবে, আমি খেলা দেখবো, ওকে, যাও চিপস নিয়ে এসো, যাও হ্যাঁ এক্স্যাক্টলি। আইসক্রিম খেয়ে আসো। আচ্ছা ঠিক আছে, তাহলে কিরকম ফলো হবে, ফলো 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 দিয়ে দিয়ে আমরা কি ফলোয়ার গুলো বাড়াবো, Yes, ঠিক right. আছে? Following বাড়াবো, followers বাড়াবো। ফলোইং বাড়বো, কিন্তু তোমার আবার কি তাদেরকে তুমি মেসেজ করবা। এই যে যেমন ধরো আমি এই যে অ্যামাজন বুকসে চলে আসলাম, অ্যামাজন বুকসে আমি কি পোস্ট করছি না, আমি এখানে চলে আসলাম, ওদের প্রোফাইলে চলে আসলাম, ওদের প্রোফাইলে চলে আসার পর ধরো এখানে আর কোন অপশন আছে মেসেজ করার, আচ্ছা, আমি আর একজনের প্রোফাইলে যাই, এই গ্রুপ কোন ধরো একটা মানুষের প্রোফাইলে আমি যাই, রাখবো মানুষের কিভাবে? প্রোফাইলে দেখতেছি, বুক লাভ আসে। এই যে ফলোইং এ আছে, আমি ধরো কিন্ডেলে চলে যাই, এই যে পাইছি আমি মেসেজ করার। তো এদেরকে আমি কি মেসেজ করব, কিভাবে, ঘরে আমি কিভাবে মেসেজ করব বলো তো? মেসেজটার ইয়াটা কি হবে, প্রথম গ্রিডিং হবে। মেসেজটা কি হবে, মেসেজটা অবশ্যই তাকে আমি একটা গ্রেটিংস দিব, সুন্দর করে তাকে পটাবো যে তোমার পোস্ট গুলা অনেক সুন্দর হয়, ঠিক আছে? তো আমার মনে হয় তুমি অনেক বুক পছন্দ করো, তুমি এই লিঙ্কেতেও ঘুরে আসতে পারো যেহেতু তুমি বুক পছন্দ করো, এই টাইপের কিছু ইয়া টিয়া দিয়ে আমি আমার কি করতে পারবো, মেসেজে দেখো তো সবকিছু করতে পারবো, যেভাবে পোস্ট করতে পারছি সেভাবে আমি সবকিছুই তাকে, চ্যাট জিপিটি লেখেন তো অ্যাপ্রোচ না। ঠিক আছে, সবকিছু করতে পারবো, তাই না? করতে পারবো কিনা? জি পারবো। পারবো, ওকে, দ্যাটস ওকে। তো এই হচ্ছে হলো টুইটারের বিষয়, ঠিক আছে, টুইটারের বিষয়। এরপরে কি আছে, এরপরে আছে আমার ইনস্টাগ্রাম, সেম প্রসেস। এরপর আছে আমার লিঙ্কডইন, লিঙ্কডইনটা হচ্ছে আমরা কি ওয়ান কাইন্ড অফ ফেসবুকের মতন ভাবে ইউজ করব। লিঙ্কডইনে আমরা এইভাবে দেখাবো, আমি কি দেখাবো, No, we can. হ্যাঁ, কারণ আমাদের একটা কি আছে, এটাকে বলে গিগ রিসার্চ। আমরা এই ক্লাসটার পরে আমরা আজকের ক্লাসের মধ্যে গিগ রিসার্চটা করব, কিভাবে কিভাবে আমাদের গিগটা, আমরা ফাইবারে গিগ পাবলিশ করি না, যেহেতু আমাদের অনেকের অ্যাকাউন্ট আছে অনেকের অ্যাকাউন্ট নাই, তো যাদের অ্যাকাউন্ট নাই তারা আমরা স্কিপ করে এই ক্লাসটা পজ করে আমরা কি করব, দরকার হলে আমরা ফাইবারে অ্যাকাউন্ট করে নিব, ঠিক আছে? করে নেওয়ার পর কি আমাদের গিগ পাবলিশ করতে হবে না? তো এই গিগটা পাবলিশ, অ্যাকাউন্ট ক্রিয়েট করা কোনো বড় বিষয় না, তুমি ফাইবারে এখন যাও, এখনই অ্যাকাউন্ট করে ফেলতে পারবা,
ইজ নট এ বিগ ডিল। আর প্রবলেমটা হচ্ছে কোথায়? তোমার গিগ পাবলিকেশনের ক্ষেত্রে। তোমার গিগ পাবলিকেশনের ক্ষেত্রে এর আগেও তোমার চিন্তা করতে হবে যে তুমি কোন গিগটা নিয়ে কাজ করবা, তারপর তুমি গিগটা কিভাবে মেক করবা, তারপর তোমার গিগ অন্য সবাই কিভাবে পোল্টি দিয়ে বা তাদের সবাইকে ডাউনে রেখে তোমার গিগটা কিভাবে পেজের ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজের মধ্যে থাকবে, কিভাবে তুমি এই গিগটা এসইও করতে পারবা, কিভাবে তোমার এই গিগটা এসইও করে তুমি নিজে আসবা। আর এর জন্য অবশ্যই রিসার্চ প্রয়োজন না? তো তুমি একটা দামদুম একটা পোস্ট গিগ করলা, ঠিক আছে, এই গিগে তোমার কি ক্লায়েন্ট নাও পাইতে পারো, ক্লায়েন্ট তোমার কাছে নাও আসতে পারে। তোমার চিন্তা করতে হবে আমার গিগটা এতটুকু সৌন্দর্য রাখতে হবে, লেখা আর্টিকেলটা এতটুকু বড় রাখতে হবে বা এতটুকু করতে হবে যে যে অন্ধ সেও যত বুঝতে পারে এই দূর থেকে দেখে যে ওইটা কি লেখা আছে। আর তুমি যদি চাইনিজ ভাষায় এত ছোট ছোট করে লেখো, তাহলে কি কোনো একটা মানুষ বুঝতে পারবে যে তোমার এটা কি? তোমার তো দেখেই পছন্দ করবো না, ঠিক না? আমরা কি অনেক সময় অনেক ছেলে মেয়ে দেখি না, দেখে তারা ভালো লাগে না, ঠিক না? তাকে আমি কি ওখানে সময় ব্যয় করি? সেটা আমার ক্ষেত্রে হয়েছে, অনেকের ক্ষেত্রেই হয়, আবার অনেক মেয়ের ক্ষেত্রেও হয়। কি হয়েছে, আমার একজন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে কোনো একটা মেয়ে, বাট মেয়ের আমার কাছে ভালো লাগে নাই, না দেখতে বা তার আইডি ঘুরে টুরে আমার কাছে ভালো লাগে নাই, বা মেয়ের ফার্স্ট লুকে আমার ভালো লাগে নাই। তো আমি তার একসেপ্ট করি না, তারকে আমি ফলোইং এ রেখে দিছি। আবার অনেক মেয়ে আছে না, অনেক মেয়ে আছে না যে আমার আমার মতন ছেলে দেখতে ভালো না, ওরা ফলোইং এ রেখে দিই, রেখে দেয় না। তো ওই যে একটা কথা আছে না, ফার্স্ট ইমপ্রেশন, ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। তাহলে কি হবে, আমার দিকটা ওইভাবে ফোকাস করতে হবে, রিসার্চ করতে হবে, তারপর কি ইয়া করতে হবে। তো আমি তোমাদের কয়েকটা সোশ্যাল মিডিয়া সাইটের কথা বলি, যে সোশ্যাল মিডিয়া সাইট গুলা সেম প্রসিডিওরে সেম প্রসেসে আমরা আগাবো। এর মধ্যে একটা হচ্ছিল কি, এরপরে ইনস্টাগ্রামে যাবো, মনে রাখবা ইনস্টাগ্রাম হচ্ছিল কি, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, ফেসবুক, পিন্টারেস্ট, এই পাঁচটা বিষয়, পাঁচটা জায়গা থেকে আমাদের এই বুক প্রমোশন গুলো কিন্তু ইউজ হয়, ঠিক আছে? পিন্টারেস্টের ম্যাক্সিমাম ট্রাফিক কিন্তু ইউএসএ, টুইটারের ম্যাক্সিমাম কিন্তু ইউএসএ। এখন বর্তমানে আবার টুইটার ইউএসএরই, কারণ ইলন মাস্ক ইউএসএ। এর আগে মালিক কি ছিলেন? তারপরে কি হয়েছে, তারপরে হচ্ছিল কি পিন্টারেস্ট, পিন্টারেস্টের কথা তো বললাম, পিন্টারেস্টের ম্যাক্সিমাম ক্লায়েন্ট গুলা বা ইউজার গুলা হচ্ছিল কি ইউএসএ। আমাদের টার্গেটটা কি আসলে, ইউএসএ আমাদের টার্গেটটা ইউএসএ না? বিশ মার্কেট তো আমাদের লাগবে কি, ফেসবুকের প্রতিষ্ঠাতা এই মার্ক জুকারবার্গ কোথার? ইউএসএ ইউএসএ। তাহলে আমাদের যে সকল সোশ্যাল মিডিয়া সাইট গুলা ইউএস এর মানুষগুলা বেশি বেশি ব্যবহার করে, তাহলে ওই সাইট গুলাতে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওইখানে আমাদেরকে সময় স্পেন্ড করতে হবে। আমি একটু রিসার্চ করব, আমি একটু টাইম স্পেন্ড করব, হয়তো গুগলে, হয়তো ইউটিউবে বা কোনো একটা সার্চ ইঞ্জিনে, যে আমি লিখবো যে কোন কোন মানুষ ইউএসএ তে কোন কোন সোশ্যাল মিডিয়া সাইট গুলা পাগলের মতো ইউজ করে। কিওয়ার্ডটা এরকম না, বাট তুমি বুঝা নাও যে কিওয়ার্ডটা কি টাইপের হইতে পারে। এগুলা লিখে ওইটার একটা লিস্ট ডাউন করো, ওইটার একটা কি করো, কথা বলো, ঘুম ভাঙিয়া যাবো, কথা বলো। ওইটা ওই টাইপের একটা কি লিস্ট করবা যে কোন কোন সোশ্যাল মিডিয়া সাইট গুলা ইউএস এর মানুষ বেশি ইউজ করে, এবং কোন কোন সাইট গুলো একটা জরিপ করো যে কোন কোন টাইপের মেয়েরা বেশি কোন সাইট ইউজ করে, ছেলেরা বেশি কোন সাইট ইউজ করে, বা এভারেজ কোনটা কোন সাইট বেশি ইউজ করে, নিজেরা জরিপ করো। আর জরিপ করার জন্য তোমার দুটা হেল্পার আছে, একটা হচ্ছে কি গুগল, একটা হচ্ছে ইউটিউব, তাই না? তোমার সাপোর্ট দিবে, সে তোমার হেল্প করবে, অনেকটাই হেল্প করবে। তো এখান থেকে তুমি কি কালেক্ট করো, ঠিক আছে? কালেক্ট করো। আর একটা জিনিস হেল্প করবে, এটা আমি একটু পরে দেখাবো, গ্রিক রিসার্চের সময় দেখাবো। আচ্ছা, আমরা কি গ্রিক রিসার্চ আজকে করবো না কালকে করবো? গ্রিক রিসার্চ একটা টাইম আছে, অনেক সময় নিয়ে আগাতে হবে প্রত্যেকটা বিষয়। তবে আমি একটু সিম্পলি ধারণা দিয়ে দিই
আচ্ছা গিগ রিসার্চটা আমি করি, ওকে। ঠিক আছে, গিগ রিসার্চ করি। তোমরা একটা কাজ করো, একটু পজ করো তো ভিডিওটা, রেকর্ডটা এখান থেকে না, আরে এখান থেকে না, আর বুঝে একটু